নমস্কার, CNN24 সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে চোখ রাখবো আজকের বিশেষ খবরে একবার। গত 5 বছরে সোনাই বিধায়ক করিম উদ্দিন বরভূইয়ার দুর্নীতির দলিল তুলে ধরলেন কংগ্রেস প্রার্থী আমিনুল। ধলাই সমজেলার বিভিন্ন এলাকায় চলছে পেট্রোল ও ডিজেলের কালোবাজারি। বিজেপির কাছ থেকে উদারবনকে উদ্ধার করবে তৃণমূল কংগ্রেস, বললেন তাপস দাস। খোয়াইয়ে মদ বিরোধী অভিযানে পুলিশের জাল, বিয়ার ও দেশি মদসহ গ্রেফতার 2। এবারে বিস্তারিত খবর। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে আমিনুল হক লস্কর কোটি কোটি টাকার দুর্নীতির বিস্ফোরক অভিযোগ তুলে ধরলেন বর্তমান বিধায়ক করিম উদ্দিন বরভূইয়ার বিরুদ্ধে। তিনি দাবি করেন, গত 5 বছরে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলে কোটি কোটি টাকা নয়ছয় করেছেন। বহু প্রকল্পে টাকা বরাদ্দ হলেও কাজ হয়েছে আংশিক, কোথাও বা হয়নি। অভিযোগ, কাজের নামে মাত্র 60% অর্থ দেওয়া হয়েছে, বাকিটা আত্মসাৎ করা হয়েছে। সবচেয়ে গুরুতর অভিযোগ, একই রাস্তার কাজে একাধিকবার মোট 17 লক্ষ টাকা বরাদ্দ দেখিয়ে লুট করা হয়েছে। দেখা গেছে আমাদের বাঘপুরের ফিসাওয়ার বাড়ি, যাতে আমরা সবচেয়ে বেশি রেসপেক্ট করি, বাঘপুরের ফিসাওয়ার বাড়ির রাস্তার আনটাইট ফান্ড টেনে যেটা 10 লক্ষ টাকা তাই ডাইভার্ট করছে, এটার কাজ হয়েছে সিসি ব্লকের লিঙ্ক রোড হয়েছে। এরপরে সেম রাস্তার আপনার 10 লক্ষ টাকা আরেকবার একটা স্কিম ধরছেন MLL এর। একই রাস্তার আরো একবার 5 লাখ টাকা ধরছেন MLL এর। একই রাস্তার আরো 2 লাখ টাকা ধরছেন MLL এর। কিন্তু ফলক একটা আছে, এই রাস্তার ফলক একটা আছে, কিন্তু ফ্লকে অ্যামাউন্ট নাই। কত টাকা স্যাংশন, এই অ্যামাউন্টটা নাই। বাঘপুরের ফিরসাবর বাড়ির রাস্তার জন্য যে মানুষ 17 লাখ টাকা আত্মসাৎ করতে পারে, সাধারণ যেখানে কাজ করা কি পরিমাণ আত্মসাৎ হয়েছে। এমনকি 2025-26 অর্থবর্ষের 75 লক্ষ টাকার প্রথম কিস্তিও কাজ ছাড়াই তুলে নেওয়ার অভিযোগ তোলেন তিনি। আমিনুল হক লস্কর স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের ট্যাক্সের টাকা লুটের জবাব এবার ভোটেই দেবে সোনাইবাসী। পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে শীঘ্রই আইনি পদক্ষেপ নেওয়ার কথাও ঘোষণা করেন তিনি। আমাদের সোনাইয়ের বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া, ওনার টেনিয়র পিরিয়ড MLL-এর 21-22, 22-23, 24-25 এবং 25-26 5 বছরে MLL-এর 5 কোটি টাকা পাইছে। 21-22 MLL-এর 1 কোটি টাকা এখনো অসমাপ্ত কাজ। MLL-এর যারা স্কিমর এগেনস্টে 60% টাকা দিচ্ছেন, যারা কাজ করছেন 40% টাকা তার হাতে রাখে দিচ্ছেন। এর কারণে কাজগুলা ইনকমপ্লিট। 22-23-এ একই ঘটনা। এমনকি অনেকটা কবরস্থানও টাকা ধরছেন, 2.5 লক্ষ টাকা ধরলে 1 লক্ষ টাকা দিচ্ছেন, আর 1.5 লক্ষ টাকা এখনো দেননি। কবরস্থানের কাজও ইনকমপ্লিট। মসজিদেও টাকা দিচ্ছেন 5 লক্ষ টাকা কমিউনিটি হলের লাগে। দেখা গেছে মসজিদও 1.5 লক্ষ টাকা দিচ্ছেন, 3.5 লক্ষ টাকা এখনো মসজিদও দিচ্ছেন। এরকম অজস্র উদাহরণ আছে। আজ পর্যন্ত কেউ শ্মশান আর কবরস্থানের টাকা ডাইভার্ট করে না। করিম উদ্দিন বড়ভূইয়া হিন্দু ভোট দাবি করেন কিভাবে? তাই না আজকে হিন্দুর শ্মশান যদি তাই ডাইভার্ট করিয়া যদি আজকে স্বাধীন বাজার যদি আপনি মহিলা মার্কেট করতেছেন, হ্যাঁ, এরপরেও তাই না আজকে আমি যখন বিধায়ক হয়েছি সোনাইতে 19টা শ্মশান বানাইছি। এর মধ্যে একটা ক্রিমিয়েশন, ইলেকট্রিক ক্রিমিয়েশন গ্রাউন্ড করার লাগে আমি 1 কোটি টাকা স্যাংশন করলাম। 5 ইনস্টলমেন্ট 50 লক্ষ টাকা আইছে, ওটাও তাই না আত্মসাৎ করছে। এরপরেও তাই না আজকে হিন্দুর ভোটের দাবি করতেছে। এই দুঃখটা হিন্দু ভোটারের, সোনাই হিন্দু ভোটারের আছে যে করিম উদ্দিন বড়ভূইয়া শ্মশানের টাকা ডাইভার্ট করছে, তার মনে আছে কিন্তু হিন্দু ভোটারের। এটার প্রতিফলনটা আগামী 9 তারিখ দেখবেন। এবার ধলাই সমজেলার বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে চড়া দামে পেট্রোল ও ডিজেল বিক্রির অভিযোগ উত্থাপিত হচ্ছে। এইসব কালোবাজারিতে জড়িয়ে রয়েছেন স্থানীয় পেট্রোল পাম্পের কর্মীরাও। প্রতিদিনই পেট্রোল পাম্প থেকে শ লিটার জ্বালানি তেল লাইসেন্সবিহীন ইন্ধন বিক্রেতাদের হাতে চলে যাচ্ছে। এতে পেট্রোল পাম্পে জ্বালানি তেলের অভাব ঘটছে। গ্রাহকেরা অবৈধ তেল বিক্রেতাদের কাছ থেকে চড়া দামে তেল ক্রয় করতে বাধ্য হচ্ছেন।
গ্রাহকেরা 750 মিলিলিটার জ্বালানি তেল 110 থেকে 120 টাকা, কোনো কোনো জায়গায় 130 টাকায় ক্রয় করছেন। কাবুগঞ্জ আমরাঘাট রোডের একটি পেট্রোল পাম্পে হাতে গোনা 5 থেকে 7 মিটার দূরত্বে একটি দোকানে জনসমক্ষে জ্বালানি তেলের বোতল সাজিয়ে চড়া দামে বিক্রি করা হচ্ছে। এভাবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হলে সমগ্র দেশে আন্দোলন ছড়িয়ে পড়বে। সেইভাবে অবৈধভাবে তেল বিক্রেতারা চড়া দামে তেল বিক্রয় করলেও কারো মাথা ব্যথা নেই। এ নিয়ে সরকারি সরবরাহ বিভাগের পরিদর্শকদের দায়িত্ব কতটুকু রয়েছে তা জানতে চায় সুশীল সমাজ। এই কালোবাজারে এক সিন্ডিকেট গড়ে উঠেছে। তবু সরবরাহ বিভাগ নীরব ভূমিকা পালন করার পিছনে কি কারণ রয়েছে জানতে চায় সকলেই। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। ধরে আমি একটা জিনিস অবগত করতাম চাই, আর যে আজকে সকালে আমি একটা পোস্ট করছি, আপনারা ওটাও দেখছেন। আর আমি এখনো নিউজ চ্যানেলের মাধ্যমে আমি আবার সেম কথাটারে আবার করি আর রিক্রিয়েট করি, আর যে এই যে 750 গ্রামি বোতল যারা পেট্রোল বেচে, 750 গ্রামি বোতল আর 1 লিটারি বোতল সেম কোয়ালিটি, এটা দেখতে বোঝা যায় দুইটা 1 লিটার, কিন্তু 1 লিটার না, এটা 750 গ্রাম আর 1 লিটার। তারা 1 লিটার এটা এখন বেচে না, টোটালি বন্ধ করিচ্ছে দোকানদার হলে। পেট্রোলটা তারা 750 গ্রামী ওগুত বেচে, আর 1 লিটারের যে রেট ও রেটও তারা বেচে। আমরা খাসালর ডিসি মহোদয় এবং এসপি মহোদয়রে আমি করজুড়ে আজ জোর করি, আমি মানে এটা কইয়ার যে আপনারা ওটা তদন্ত করেন, আর প্রত্যেক থানায় থানায় আপনারা যে কইয়া দেন যে ওটা সবে কর্তা ইনভেস্টিগেশন কর্তা যে এটা ঠিক আছে নিনা না, ওটা দেখিয়া আর আমরা যে পাবলিকরারে মানে শান্তি করিয়া দেন, আমরা পাবলিকরার আয় করিয়া দেন, আমরা পাবলিকরারে মানে উন্নত করিয়া দেন। আমি আপনারারে এটা জোয়া করি আর সবাইরে আমি কইয়ার একটা কথা যে নিউজ চ্যানেলটা শেয়ার করে দিবা, যাতে আমারও কথাটা সব জায়গায় জায়গায় পৌঁছে গিয়া সব মানুষের কাছে পৌঁছে, সব মানুষের হইতে পারেন, দেখতে পারেন যে এই তারা আমরা লগে 2 নম্বরই কিতা করে। আর সবচেয়ে বড় মুদ্দা হইল গিয়া বোতল যেটা, এটা আপনারা দোকানও গিয়া তেল লইবার সময় আগে দেখবা তার লেভেল আছে নি, লেভেলের মাঝে লেখা আছে 1 লিটার এবং 750 মিলিলিটার। ওটা আপনারা সবাই চেক করবা, চেক করে দেখবা 750 গ্রাম হইলে 750 গ্রামের রেট দিবা, আর 1 লিটার হইলে 1 লিটারের রেট দিবা। বিজেপির কাছ থেকে উদারবনকে উদ্ধার করতে পারবে তৃণমূল কংগ্রেস। উদারবন তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই হবে। কংগ্রেস 3য় স্থানে থাকবে। উদারবন্দের হিন্দু বাঙালি সহ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন। শিলচরে এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন উদারবন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস দাস। তিনি বলেন, তার নির্বাচনের ইস্যু হল আর্সেনিক মুক্ত উদারবন্দের পানীয় জলের ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার উন্নতি, স্বাস্থ্য সেবার উন্নয়নে মেডিকেল স্থাপন, রাস্তাঘাট ইত্যাদির উন্নয়নে কাজ করবেন তিনি। এদিন সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেসের কাছাড় জেলা কমিটির সভাপতি রাজেশ দেব বক্তব্য রাখেন। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের পালে হাওয়া তুলতে শাওনি ব্যানার্জি, ইউসুফ পাঠান সহ আরও তৃণমূল নেতারা আসবেন। তারপরে ইউসুফ পাঠান, সাংসদ সত্যব্রত সিনহা কবে আসছেন উনি? জানা যাবে, 2-3 দিনের মধ্যে জানা যাবে। এরকম 10 জনের একটা লিস্ট আছে। ওদিকে তো ইলেকশন, ওরা কাকে কাকে পাঠায়। সুস্মিতা দেব থাকবে, সুস্মিতা দেবও থাকবেন। মমতা ব্যানার্জি আসুন কি? হ্যাঁ, আসামে মমতা ব্যানার্জি, এখন পর্যন্ত কোনো ইয়ে নাই। অভিষেক ব্যানার্জি এখন পর্যন্ত কোনো ক্লিয়ারেন্স নাই। কিছু শোনা যাচ্ছে যে তৃণমূলের কোনো উদারবন অঞ্চলে কোনো ধরনের অফিস বা কর্মকর্তাকে সক্রিয়ভাবে দেখা যাচ্ছে না, এ সম্বন্ধে আপনি কি বলবেন? আমি উদারবন্দ একেবারে প্রপারে আমার একটা অফিস আমি খুলছি, রবিবার দিন ওটা খুলবো আমরা। আর এছাড়াও আমাদের লোক সব জায়গাতে রয়েছে, অফিস খোলার তেমন আমি প্রয়োজন মনে করি না। এছাড়া একটা আমার উদারবন্দে আমার নিজের বাড়িও আছে, ওখান থেকে কাজ চলবে, তো অফিসের কাজ তো আমার বাড়ির ভেতর থেকেই চলতে পারে। আর আরেকটা কথা হচ্ছে আমাদের এখানেও সেন্ট্রাল অফিস রয়েছে, টিএমসির সেন্ট্রাল অফিস রয়েছে, ওখান থেকেও কাজ চলবে। আমার এই বাড়িটার ভেতর থেকেও যারা আসবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারবে। তো সুতরাং এতগুলো খালি অফিস খুললেই তো হলো না, ওতে এক্সপেন্ডিচারেরও মানে অনেকটা বেড়ে যাবে, খরচা বেড়ে যাবে। তাছাড়া হচ্ছে গিয়ে লোক তখন কোন জায়গার লোক কোথায় যাবে সবাইকে অ্যাটেন্ড করাও তো দরকার। 25টা অফিস খুলে তারপরে কাউকে অ্যাটেন্ড করতে পারলাম না, ওইরকম না, যে আসবে তাকে আমরা অ্যাটেন্ড করছি, কারণ এরা সবাই আমাদের নিজেদের। সাংগঠনিকভাবে বর্তমানে টিএমসি উদারবন্দের যে 231টা সেন্টার, সেই 231টা সেন্টারে বর্তমানে কংগ্রেস থেকে স্ট্রং। আমি অফিসিয়ালি বললাম, আচ্ছা কংগ্রেস তো নামেই আছে, এজেন্ট থাকবে আপনাদের। হ্যাঁ, সবগুলোতে আমাদের লাস্ট এমপি ইলেকশনে কংগ্রেস থেকে বেশি এজেন্ট ছিল। এটা আপনারা পরিলক্ষিত মানে
প্র্যাকটিক্যালি দেখতেও পেয়েছেন। হিন্দু ভোট কতটা পেয়ে যাবেন? হিন্দু দেখো, হিন্দু ভোট হচ্ছে প্রায় মানে হিন্দু বাঙালি ভোট, এটা হচ্ছে গিয়ে প্রায় ৭৬,০০০, আর মুসলিম ভোট হচ্ছে ৫৩,০০০। খোয়াই শহরে মদ বিরোধী অভিযানে নেমে ফের সাফল্য পেল পুলিশ। সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির উদ্যোগে পৃথক দুটি অভিযানে বিয়ার ও দেশি মদসহ 2 ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানান সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির ওসি রঞ্জিত সরকার। তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে 16 ক্যান বিয়ার সহ রাজেশ সাঁওতাল নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তাকে খোয়াই সুভাষ পার্ক পুলিশ ফাঁড়িতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এরপর আরেকটি গোপন তথ্যের ভিত্তিতে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের পেছনে ঘুষপাড়া এলাকায় হানা দেয় পুলিশ। সেখান থেকে মণি ঘোষ নামে এক ব্যক্তিকে আটক করা হয় এবং তার কাছ থেকে প্রায় 14 লিটার দেশি মদ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, আটক দুজনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বেআইনি মদ ব্যবসার বিরুদ্ধে অভিযান ও ভবিষ্যতেও জারি থাকবে। আজকে দুপুরবেলায় আমরা গোপন খবরের ভিত্তিতে রাজেশ সাঁওতাল নামে একজন ব্যক্তিকে 16 বোতল ক্যান বিয়ার শুদ্ধ আমরা অ্যারেস্ট করি এবং কিছুক্ষণ আগে গোপন খবরের ভিত্তিতে মণি ঘোষ নামে একজন ব্যক্তি, যিনি খোয়াই বয়েজ স্কুলের সংলগ্ন, সেখানে দেশীয় মদ বিক্রি করছিল। তো ওনার কাছ থেকে আমরা 14 লিটারের মতো দেশীয় মদ আমরা উদ্ধার করতে সামর্থ্য হই। ওনাকেও আমরা অ্যারেস্ট করি, আউটপোস্টে নিয়ে আসি। আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।